অষ্টম শ্রেণীর শিক্ষার্থীগণ, আজ আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি পথের পাঁচালী, ছোটদের পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তার ষোড়শ অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ছাত্ররা, ষোড়শ অধ্যায়ে খুব সুন্দর একটি বর্ণনা রয়েছে। এখানে চড়ুই ভাতির বর্ণনা আমরা পাব। ছোটবেলায় তোমরা অনেকেই হয়তো চড়ুই ভাতি করেছো। অপু দুর্গা তাদের সেই আরণ্যক পরিবেশে বাঁশঝাড়, তাদের বাড়ির সামনেই সেই বাঁশবাগানের মধ্যে বলা যায় ওই নীলমণি রায়ের যে জঙ্গলাকীর্ণ ভিটেটা আছে সেখানে একটু জায়গাটাকে পরিষ্কার করে সেই বন ঝোপ একটু পরিষ্কার করে নিয়ে সেখানে আজকে তারা কি করবে, বনভোজনের ব্যবস্থা করেছে। দুর্গা নিজের হাতে দা দিয়া কাটিয়া জায়গাটা পরিষ্কার করেছে। সে ভাইকে বলল, দাঁড়িয়ে দেখ তেঁতুলতলায় মা আসছে কিনা, কারণ মা আসলে পরে একটু অসুবিধা আছে। ওরা যে এই খেলা ঘরের মতো এই বনভোজন করবে সেটা তো মা করতে দেবে না। আমি চাল বের করে নিয়ে আসছি শিগগিরই, মানে অপুকে সামনে দাঁড় করিয়ে রেখে সে চাল নিয়ে আসতে যাচ্ছে। একটা নারকেলের মালার মতো সেখানে তেল, নারকেলের মালার মধ্যে করে একটুখানি চুপি চুপি করে তেল নিয়ে এসছে, কিছুটা চাল নিয়ে এসছে। এবার সেগুলো সেখানে রেখে ভাইকে, মানে চাল আনতে যাচ্ছে, ভাইকে বলছে তুই একটু পাহারা দিস, গরু টরু যেন খেয়ে না ফেলে। চারিদিকে বন দিয়ে ঘেরা, খুব সুন্দর জায়গাটা। খেলাঘরের মাটির ছোবার মতো ছোট্ট একটা হাঁড়ি আছে, সেটার মধ্যেই ভাত হবে। দেখ অপু, কত বড় মেটে আলু এনেছি। মেটে আলু সেটাও সেদ্ধ হবে, আবার বেগুন ভাজা হবে, দেখতে পাবে। পুটিতের বাড়ির সামনে সেখানে বনঝোপের মধ্যে মেটে আলু হয়েছিল, সেই মেটে আলু নিয়ে এসেছে। মহা উৎসাহে অপুও দিদির সঙ্গে যোগ দিচ্ছে। সে এদিক ওদিক থেকে কিছু ওই ডালপালা নিয়ে এসছে, কারণ আগুন জ্বালাতে হবে তো। সুন্দর বেলাটি, অর্থাৎ যে বর্ণনাটা হচ্ছে, প্রকৃতির যে বর্ণনাটা হচ্ছে, খুব সুন্দর সেই পরিবেশটা ছিল। বড় সুন্দর স্থান বনভোজনের। চারিদিকে বনঝোপ, এদিকে ওদিকে তেলাকুচা লতা ঝুলছে। বেলগাছের তলায় জঙ্গলে শেওড়া গাছের ফুলের ঝাড়, আধ কাটা কটা দূর্বা ঘাস, আর সেখানে খঞ্জনি পাখি ছুটে বেড়াচ্ছে। নির্জন বনঝোপের আড়ালে তাদের বনভোজনের ব্যবস্থা হয়েছে। বাতাবিলেবু গাছ সামনেই রয়েছে, কয়েকদিনের কুয়াশার মতো ফুল, সে ফুল ফুটেছিল, কুয়াশায় অনেক ফুল ঝরে গেছে, থোপা থোপা সাদা ফুল হয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগে। চড়ুই ভাতির এই আয়োজন যখন চলছে, এমন সময় অপু এবং দুর্গা তারা শুনতে পায় তাদের বাড়িতে কে যেন ডাকছে। বুঝতেই পারলো, বিশেষ করে দুর্গা বুঝতেই পারলো যে বিনি এসেছে। দুর্গা বলছে, বিনির গলা যেন, নিয়ে আয় অপু, ওকে নিয়ে আয়। একটু পরে অপুর পিছনে দুর্গারই প্রায় সমবয়সী বিনি এসেছে, একটি কালো মেয়ে। সে একটু হেসে, একটু সম্ভ্রমের সুরে সে দুর্গাকে বলছে, দুর্গাদি কি হচ্ছে রে? দুর্গা বলল, আয়না বিনি, চড়ুই ভাতি হচ্ছে, বস। মেয়েটি ওপাড়ার কালীনাথ চক্রবর্তীর মেয়ে, কিন্তু ওরা যুগীর ব্রাহ্মণ বলে সমাজে ওদের তেমন কদর নেই। পরনে আধময়লা শাড়ি, হাতে সরু সরু কাচের চুড়ি, একটু লম্বা গড়ন, মুখ নিতান্ত সাদাসিধা। এখানেই লেখক বলছেন যে তার বাবা যুগীর ব্রাহ্মণ, তাই সামাজিক ব্যাপারে তাদেরকেও নেমন্তন্ন করে না। দেখো, আমাদের সমাজে এই ব্রাহ্মণ শূদ্র, এই যে জাত পাতের সমস্যা কিন্তু বহু যুগ ধরেই রয়েছে। কখনো কখনো আমাদের মহান মানুষগণ, মহান ব্যক্তিগণ, সমাজ সংস্কারকগণ তারা চেষ্টা করেছেন এই ব্যবস্থাটাকে দূর করার, কমিয়ে নেবার। হয়তো কিছুটা হয়েছে আজকের দিনে, কিন্তু এখনও রয়ে গেছে, আর তখনকার দিনে তো ছিলই। সাদাসিধা নিতান্ত খুব সহজ সরল মেয়ে, সে সংকুচিত হয়ে আছে, অর্থাৎ সংকোচ প্রকাশ করছে যে ওকে কি ওই খেলা, ওরা যে বনভোজন করছে সেই বনভোজনের সঙ্গী করবে। আর সত্যি সত্যি কিন্তু বনভোজন, অর্থাৎ খেলাঘরের ওই খাপড়ার, সেই আমরা বলি ওই লুচি পাতা দিয়ে লুচি করা, পানা কচুরি থেকে কেটে এনে সেই পটলগুলো দিয়ে পটল করা, সেগুলো নয়, মিছি মিছি নয়। এটা কিন্তু সত্যিকারের বনভোজন হচ্ছে।
বিনি ভাবছে বেড়াতে এসে একটা খুব ভালো জায়গায় আমি চলে এসেছি, তারও আনন্দ হচ্ছে, উৎসাহ হচ্ছে, কিন্তু সে ভাবছে আমাকে কি নেবে। কারণ ওই যে বললাম, সামাজিক যে আমাদের বিধি ব্যবস্থা, যুগীর ব্রাহ্মণ বলে তারা ওদেরকে নেয় না, কোনো কাজে নেমন্তন্ন করে না। কিন্তু অপু দুর্গার তো সেই মানসিকতা নেই। অপু দুর্গা সেটা হয়তো বোঝেও না তেমনভাবে, তাদের বোঝার কথাও নয়। তারা তো বিশেষ করে দুর্গার সমবয়সী, আর অপু বিনিকে দিদি বলে ডাকে। ও তো খুব মজা, খুব আনন্দ। সে ভাবছে, বিনি ভাবছে যে আমাকে কি নেবে, তার খুব ইচ্ছা হচ্ছে। দ্বিধা মিশ্রিত উল্লাসের ভাব তাহার ভাবভঙ্গিতে প্রকাশ পাচ্ছে। দুর্গা তখন বলছে, বিনি এসেছে তো, বিনি কয়েকটা কাঠ নিয়ে আয়। আর অপুকে বলল, অপু, বিনিও কিন্তু আমাদের সঙ্গে আজকে বনভোজন করবে, যা তুই আর একটু চাল নিয়ে আয়। বিনি খুব সুন্দরভাবে উৎসাহিত হলো এবং সে কাঠ আনতে ছুটে গেল, এবং কিছুক্ষণের মধ্যেই এক বোঝা বেল কাঠ কোথা থেকে জোগাড় করে সে নিয়ে এসেছে, আর দুর্গার সঙ্গে হাতে হাতে কাজ করছে। দুর্গার মানে যে ফরমায়েশ করছে, বিনি সেগুলো নিয়ে আসছে, করে দিচ্ছে, আর জল নিয়ে আসছে। এবার কিছুক্ষণ পরে ভাত নামিয়ে এবার বেগুন ভাজার ব্যবস্থা হচ্ছে। তেলটা দিয়ে উনুনের মধ্যে চাপিয়ে, উনুন তো নয়, ওই কাঠ দিয়ে রান্না হচ্ছে আর কি, সেখানে বেগুনটা ভাজা হচ্ছে। এবং বেগুন ভাজার পরে তাদের কি আনন্দ, যেন সত্যিকারের বেগুন ভাজা, মানে মা যেমন করে বেগুনটা ভাজে আর কি, ঠিক যেন সত্যিকারের সেই রকমভাবেই হয়েছে। ঠিক একেবারে সত্যিকারের বেগুন ভাজার মতো রং হচ্ছে। দেখেছিস অপু, ঠিক যেন মার রান্না করা বেগুন ভাজা, তাই না? এই যে তাই না, এই কথাটা কিন্তু লগ্ন প্রশ্ন, তোমরা জানো, তোমাদের ব্যাকরণে রয়েছে লগ্ন প্রশ্ন। অপুর ব্যাপারটায় আশ্চর্য বোধ হচ্ছে, তার এতক্ষণেও বিশ্বাস হচ্ছে না যে তাহাদের সত্যিকারের, মানে তারা সত্যি সত্যি বনভোজনের ব্যাপারটা হচ্ছে, অর্থাৎ সত্যিকারের ভাত, সত্যিকারের বেগুন ভাজা, এটাও কি সম্ভব? তাদের জীবনের প্রথম বনভোজন, কাজেই উল্লাসটা তো বেশি হবেই। বিশেষ করে অপু, দুর্গা তাও একটু অপুর থেকে বড়, তাই ওর কিছুটা বুদ্ধি বিবেচনা এগুলো আছে, কিন্তু অপু তো একেবারেই ছোট, অপু তো ভাবতেই পারে না যে এটা কি সম্ভব। তারপর তিনজনে মহা আনন্দে কলার পাতায় সেই ভাত আর বেগুন ভাজা, আর কি আছে, ওই মেটে আলু সিদ্ধ, সেই নিয়ে বনভোজনের খাবার তারা খেতে শুরু করলো। অপু গ্রাস মুখে তোলার সময় দুর্গা সেদিকে তাকিয়েছিল, অপুর দিকে তাকিয়েছিল, আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলো, কেমন হয়েছে রে বেগুন ভাজা? দিদি তার ভাইকে জিজ্ঞেস করছে। আর অপুর তো মহা আনন্দ, অপুর তো জীবনে কখনো এই আনন্দের অনুভূতি আগে কখনো হয়নি। অপু বলে, বেশ হয়েছে রে দিদি, কিন্তু নুনটা একটু কম হয়েছে। লবণ যে প্রয়োজন সেটা তাদের আর খেয়ালই ছিল না, তাই বনভোজনের ব্যাপারে সেই বিষয়বস্তুর মধ্যে লবণকে আজকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। লবণকে রন্ধনের উপকরণের তালিকা হইতে অদ্য একেবারেই বাদ দেওয়া হইয়াছে। লেখক বলছেন লবণের বালাই সেখানে ছিল না। কিন্তু মহা খুশিতে তিনজনে ওই কষে মেটে আলু, মানে কষটা, হ্যাঁ, একদম খুব সুন্দর মিষ্টি সেরকম ব্যাপারটা না, একটু কষকষ ভাব আছে, সেই মেটে আলু ভাতে আর পানসে আতপোড়া বেগুন ভাজা, তাই দিয়েই দারুণ আনন্দের সঙ্গে তারা কিন্তু খেতে বসেছে। অপুর এই প্রথম রান্না, দুর্গার এই প্রথম রান্না করা, সে মায়ের সঙ্গে কাজ করে, জোগাড় যত্ন করে দেয়, কিন্তু রান্নাটা তো সে আগে কখনো করেনি, এটাই প্রথম। আর প্রথম জিনিস সবার মনের ভেতরেই একটা অন্য রকমের আবেগ তৈরি করে, আলোড়ন তৈরি করে। তাই লেখক বলছেন দুর্গার এই প্রথম রান্না সে বিস্ময় মেশানো আনন্দের সঙ্গে নিজের হাতের শিল্প সৃষ্টি উপভোগ করিতেছিল। এই বন ঝোপের মধ্যে, এই শুকনো আতা পাতার রাশের মধ্যে, খেজুর তলায় ঝরিয়া পড়া খেজুর পাতার পাশে বসিয়া সত্যিকারের ভাত তরকারি খাওয়া, কি যে অপূর্ব অনুভূতি, কি যে আনন্দ। আর নিজের হাতের জিনিস, সেটা যতই অন্যরকম হোক না কেন, তার একটা আনন্দ আলাদাই আছে। খেতে খেতে দুর্গা অপুর দিকে চায়, আর অপু হিহি করে হাসে, অর্থাৎ সম্পূর্ণ খুব পরিতৃপ্তির সঙ্গে
তারা আহার করছে। খুশিতে ভাতের দলা তার প্রায় গলায় আটকে যাচ্ছে। বিনি খেতে খেতে একটু ভয়ে ভয়ে দুর্গাকে বলছে, দুর্গাদি একটু তেল দেবে, তাহলে মেটে আলুটা মেখে নিতে পারি। দুর্গা অপুকে বলছে, যা অপু, ঘর থেকে আর একটু নিয়ে আয়, তেল নিয়ে আয়, আবার দেখিস মা যেন দেখে না ফেলে। অপু বলছে, বনভোজন তো এখন হচ্ছে, দিদি ও বেলায় কি ভাত খাবি? দুর্গা বলছে, দূর পাগল, দেখবি সন্ধ্যের দিকেই আবার খিদে পেয়ে যাবে। দুর্গা বলল, অপু ছুটে নিয়ে আয় একটু তেল। অপু বলল, মাকে কি বলবি দিদি, ও বেলা ভাত খাবি? দূর, মাকে কখনো বলি, সন্ধ্যের পর দেখিস আবার খিদে পেয়ে যাবে। যুগীর ব্রাহ্মণ বলে আগেই বলেছি যে ওই বিনিদের, কালীনাথ চক্রবর্তীর মেয়ে বিনিদের কেউ সামাজিক কাজে ডাকে না, কিন্তু বিনি আজকে এই অপু দুর্গার সঙ্গে বনভোজনে যোগ দিয়েছে, তার আনন্দের তো সীমা নেই। তার একটু আবার জল পিপাসা পেয়েছে। অপুর গ্লাসটার দিকে তাকিয়ে সে বলছে, অপু একটু আমার গলায় জলটা একটু ঢেলে দিবি, আমার মুখে একটু জলটা ঢেলে দিবি। কারণ তার সংকোচ রয়েছে, সে ছোবে না, তাদের ছোঁয়া কেউ পছন্দ করে না, মানে ওই সামাজিক যে বিধিনিষেধ তার কথা বলছি। অপু বলল, তুমি নিয়ে নাও না, তুমি নিয়ে নাও, মুখ দিয়ে খাও, কিচ্ছু হবে না। বিনি দু একবার ইতস্তত করে অপুর গ্লাসটা দেখিয়ে বলল, আমার গালে একটু জল ঢেলে দাও তো অপু, বড্ড তেষ্টা পেয়েছে। অপু বলল, নাও না বিনিদি, তুমি চুমুক দিয়ে খাও না। ওই যে আমি আগেই বলেছি যে অপু দুর্গা এরা তো সহজ সরল, এরা তো ওই সামাজিক বিধি বিচার এগুলো জানে না বা মানেও না। হ্যাঁ, কারণ এদের মনের ভেতরে সেই বিষয়গুলো নেই। তবু বিনির যেন সাহস হয় না। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে অপু বলল, হাঁড়িটা কিন্তু আবার, দুর্গা বলছে, হাঁড়িটা কিন্তু আবার রেখে দিতে হবে, আবার কোনো একদিন আবার আমরা বনভোজন করব। তাহলে এটা হলো ষোড়শ অধ্যায়ের বিষয়বস্তু। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালীর ষোড়শ অধ্যায় আমরা আলোচনা করলাম। এর একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং যেটা এই বিষয়ের মধ্যে রয়েছে সেটা হচ্ছে বনভোজনের স্থানটির বা বনভোজন যেখানে হয়েছিল সেই পরিবেশের পরিচয় দাও এবং বনভোজন নিজের ভাষায় লেখো। তাহলে বনভোজনের ওপরে একটি প্রশ্ন কিন্তু তোমাদের থাকতেই পারে। ছাত্রবন্ধুরা, আজ তাহলে এখানেই শেষ করলাম। পরবর্তী সময় আবার আমরা পরের অধ্যায় নিয়ে আলোচনা করব।